সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র মুহররম মাসে আশুরার দিনে, জুমার দিন পাশাপাশি আশুরার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে 2 দিন ব্যাপী কারবালাকে কেন্দ্র করে শুহাদায়ে কারবালা উপলক্ষে 2 দিন ব্যাপী কামাল্লা দরবার শরীফের আজকে পবিত্র জুমার দিন শেষ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গ্রামবাসী সহ দূর দূরান্ত থেকে শুহাদায়ে কারবালার প্রেমিক যারা, সে সমস্ত আশিকিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় যাদের অন্তরে ভরপুর আছে, সে আশিকিন জাকিরিন মুহিব্বিন সালেক বিন্দু আজকে এই পবিত্র জুমার দিনে কামাল্লা দরবার শরীফ কেন্দ্রীয় জামি মসজিদে আমাদেরকে আসার বসার সুযোগটুকু যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সে রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতু শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদুস সালাম সরওয়ারে কায়নাত বিশ্বনবী সরকারে দু আলম নূরে মুজাসসাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আধারে মদিনায়ে তয়্যিবায়। বিশেষ করে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদা এবং দামি দিন। এজন্যই আজ থেকে 1387 বছর আগে এই বাংলার জমিনে নয়, গোটা বিশ্বব্যাপী যে উত্তাল তৈরি হয়েছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার মাধ্যমে হক এবং বাতিলের সে বিভাজন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের যে ঝান্ডা উত্তোলন করেছিলেন, খেলাফত আর মুলকিয়তের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফতের দিন ব্যবস্থা রেখেছিলেন, সে খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য মুলকিয়ত, রাজত্ব এবং পরিবারতন্ত্র মূল উৎপাটন করতে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে একদল পাপিষ্ট নাফরমান মুনাফিক তাদের হাতে নির্মমভাবে শহীদের সর্বোচ্চ শিখর জান্নাতের নওজওয়ানদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত দিয়ে কারবালার জমিনকে রঞ্জিত করেছিলেন। আজকেই সেই দিন, সেই জুমার দিন, যেই জুমার দিনেই 2টি শিবিরের মধ্যে একটি ইয়াজিদের শিবির আরেকটি ইমাম হুসাইনের শিবির, 2 শিবিরের মধ্যেই জুমার আজান হয়েছিল। এক শিবিরে ছিল ইমানের জোয়ার, আরেক শিবিরে ছিল মুনাফিকদের জনজানানি। এই সব কিছু উপেক্ষা করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গত রাতেই তিনি ঘোষণা দিয়েছিলেন, আমার শহীদের নজরানা আর বেশিক্ষণ বাকি নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পবিত্র মুহররম মাসের 2 তারিখে কারবালার জমিনে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন। 7 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, এই 7 তারিখ থেকে তাদের জন্য সমস্ত পানি পানাহার, পানি পান করা সব কিছু বন্ধ করে দেওয়া হলো। এমনকি ছোট্ট শিশু সকিনা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যত সাহাবী ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার থেকে শুরু করে সকলের জন্য পানির
রাস্তাগুলো সবগুলো বন্ধ করে দেওয়া হলো। ছোট্ট শিশুরা পর্যন্ত ছটফট করে কাঁদতে শুরু করলো। তাদের পানির কোনো ব্যবস্থা নাই। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত পানির জন্য হাহাকার শুরু হয়েছে। একজন সাহাবী, তার নাম ছিল আব্বাস। ওই সাহাবী বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শিশুরা কান্না করবে পানির জন্য। তিনি বললেন, আমি পানি আনতে যাই। তিনি বললেন, আমি হয় পানি আনবো, আর না হয় এই কারবালার জমিনের মধ্যে আমি শহীদ হয়ে যাব। তিনি বের হলেন শিবির থেকে, তাঁবু থেকে যখন বের হলেন পানি আনার জন্য, তার পেছনে পেছনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কন্যার নাম ছিল ফাতেমা কুবরা। নাম হলো ফাতেমা কুবরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আদর করে ডাকতেন সাকিনা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকে সাকিনা এই জন্যই ডাকা হতো যে তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে থাকতে বেশি শান্তি অনুভব করতেন। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জড়িয়ে থাকতে, ওনার পাশাপাশি থাকতে তিনি খুব সবচেয়ে বেশি শান্তি, আরাম তিনি অনুভব করতেন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা কুবরা নাম থাকা সত্ত্বেও তাকে সাকিনা সাকিনা বলে ডাকতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আব্বাস তিনি পানি আনার জন্য যাবেন, তখন সাকিনা পেছন থেকে দৌড়াচ্ছেন একটা বাটি নিয়ে, পানির একটি পাত্র নিয়ে তিনি দৌড়াচ্ছেন। বলছেন, চাচা আব্বাস, আপনি পানি আনতে যাবেন, এই বাটিটা নিয়ে যান, আমার জন্য একটু আলাদা করে পানি নিয়ে আসেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। পানির এত দাম, এই পানির এত দাম হয়ে গেল যে পানির জন্য আল্লাহর রসুলের আওলাদ, আল্লাহর রসুলের দৌহিত্র কলিজার টুকরা, যাদের জন্য আল্লাহ পাক এই গোটা পৃথিবী এত সুন্দর করে সাজিয়েছেন, যাদেরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের সমস্ত মানুষের রিজিকের ব্যবস্থা করেন, যাদেরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের জন্য স্বচ্ছ নির্মল একটি পানির ব্যবস্থা করেন, সেই জাতির জন্য, সেই নবীর আওলাদের জন্য পানির এত মূল্য হয়ে গেল। সাকিনা একটি বাটি নিয়ে পেছনে পেছনে দৌড়াচ্ছে। হযরত আব্বাস তিনি কাঁদতে শুরু করলেন, বললেন, আল্লাহে, হ্যাঁ সাকিনা, আমি তোমাকে সাক্ষী রাখলাম, আল্লাহর উপর কসম করে বললাম, আমার এই দেহে যদি 1 ফোঁটা বিন্দু রক্ত যদি থাকে, আমি এই কারবালার জমিন থেকে তোমার জন্য পানি এনেই ছাড়বো। আর যদি পানি আনতে না পারি, শাহাদাতের নজরানা নিয়ে আল্লাহর দরবারে এই জমিনকে সাক্ষী রেখে আমি আল্লাহর দরবারে পারি হয়ে যাব। আব্বাস তিনি ছুটলেন। যেতে যেতে ইয়াজিদের নির্মম নিষ্ঠুর সেই প্রশাসনের দল, যারা খেলাফতের মসনদকে তছনছ করে দিয়ে যারা মুলকিয়ত কায়েম করতে চেয়েছেন, তাদের হাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অতর্কিতভাবে অধিক তীরের আঘাতে তিনি শাহাদাতের শেষ নজরানা কারবালার জমিনের মধ্যে উপস্থাপন করেছিলেন। আজকে গোটা মুসলিম বিশ্বের মধ্যে একটি প্রশ্ন, এই জমিন কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন? এই আকাশ কার উদ্যোগে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কেন্দ্র করে বানিয়েছেন? এই বাতাস, চন্দ্র, সূর্য, লৌহ, কলম, পানি, এগুলো কাকে কেন্দ্র করে আল্লাহ পাক বানিয়েছেন? অথচ নবীজির আওলাদ তারা পানি পায় না। পানি একটি উসিলা, পানি একটি মাধ্যম, অথচ তাদের জন্য পানির কোনো ব্যবস্থা করা কোনো মহা কঠিন কাজ নয়। কিন্তু আল্লাহর নবী বলেছেন, হুসাইন, তোমার সামনে এমন একটি দিন আসবে, যেই দিন তোমার প্রতিবেশীরা, আমার নিকটতম মানুষেরা তোমাকে কষ্ট দিবে, সেদিন তুমি ধৈর্য ধারণ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাকিনা যখন জানতে পারলেন
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ঘোষণা দিলেন, আমার শহীদের আমি সবচেয়ে নিকটবর্তী হয়ে গিয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদের ঘোষণা দিলেন, রাত্র গভীরে সকিনা কাঁদতে শুরু করলেন। পুরা শিবিরের মধ্যে চিৎকারের একটি রোল উঠে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সকিনা তুমি কান্না করো না, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু সকিনা ছোট্ট, মাত্র 3 বছরের একটা শিশু। তার চাইতে আরেকটা ছোট্ট শিশু আছে, তার নাম হলো ইমাম আলী আসগর, মাত্র 6 মাসের একটা শিশু। এই 6 মাসের শিশুটাকে কোলে নিয়ে ইমাম হুসাইন ভেবেছিলেন আমার সঙ্গে যত শত্রুতা আছে, কিন্তু এই 6 মাসের শিশু আলী আসগরের সাথে, ইমাম আলী আসগরের সাথে তো কারো কোনো শত্রুতা নাই। একটা শিশু মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের অন্তরে শিশুদের প্রতি আলাদা একটি কোমলতা, মায়া, একটি স্নেহ, একটি ভালোবাসা প্রত্যেকটা মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপর কাজ করে, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার এই নবীর কলিজার টুকরা ওলাদ, এই রক্তর ধারা যদি প্রবাহিত রাখতে হয়, আমার মনে হয় আলী আসগর কি রাখা যায়। ছোট্ট শিশুর উপর কখনো নিষ্ঠুরভাবে আক্রমণ কেউ করে না। কিন্তু দেখা গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ছোট্ট শিশু আলী আসগরকে যখন নিয়ে গেলেন, বললেন যে তোমরা আমাকে পানি না দাও আমার কোনো আপত্তি নাই, আমার পরিবারকে তোমরা পানি না দাও আমার কোনো আপত্তি নাই, কিন্তু আজকে তোমাদের কাছে আমার এই কলিজার টুকরা 6 মাসের শিশু আলী আসগরের জন্য তোমাদের কাছে একটু পানি চাই। তোমরা কি সেই পানিটুকু আমার কলিজার টুকরা সন্তান, যার পানির পিপাসা জিহ্বা পর্যন্ত শুকিয়ে জিহ্বাটা তার মুখ থেকে বের হয়ে যাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত কণ্ঠে যখন এই আওয়াজগুলো, এই কারবালার জমিনের আকাশ বাতাস যখন মুখরিত হয়ে উঠছে, এমন সময় এমন একটি তীর আসলো, যেই তীরের আঘাতে ইমাম আলী আসগরের কণ্ঠনালী বিদ্ধ করে ভেদ করে অপর দিকে বের হয়ে গেল। এদিক দিয়ে ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিথর হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শিবিরের মধ্যে রাখলেন, বললেন আজকের দিন আমি এখানে এভাবেই আসি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে এই কুফা থেকে 1টি 2টি নয় 150টি পরপর চিঠি দেওয়া হয়েছে আমাকে আসার জন্য। আমি কোনো রাজত্ব চাই নাই, আমি কোনো ক্ষমতা চাই নাই, আমি চেয়েছি আমার রসুল, আমার নানাজি, আমার প্রিয় রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন ব্যবস্থা, যে খেলাফতের রাজনীতি আমার নবীজি রেখেছেন, খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা রেখেছেন, আমি চেয়েছি এই খেলাফতের রাষ্ট্র ব্যবস্থাই চলবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন, রাত্র গভীর, দিন যাচ্ছে রাত হচ্ছে, এইভাবে 3-4 দিন চলে যাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিভাবে নিয়ে আসতে পারি? আমার কাছে এই চিঠির মধ্যে উল্লেখ করেছেন 40,000 লোক। কত হাজার? 40,000 লোক আমার কাছে এই খেলাফতের উপরে বায়াত গ্রহণ করার জন্য আমার কাছে তারা প্রস্তুত আছেন। আমি যদি এই খেলাফতের বায়াত যদি তাদেরকে না করাই, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর কাঠ দরবারে কাঠগড়া আমাকে দাঁড় হতে হবে। আমি এই 40,000 লোককে বাঁচানোর জন্য, এই খেলাফতের রাজত্ব আমি কায়েম করার জন্য 40,000 লোক আমার কাছে বায়াত হইতে চেয়েছেন। আমি এই বায়াত গ্রহণ করানোর জন্যই আমি এই কারবালা পর্যন্ত এসে পৌঁছেছি। সকিনা বলছিলাম, ছোট্ট শিশু, বয়স কত? 3 বছর। সকিনা তিনি কাঁদতে শুরু করলেন রাতের বেলা, বলছেন
ইমাম হুসাইন, হে আমার বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার সঙ্গে থাকলে আমি শান্তি পাই। ইমাম হুসাইন বললেন, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। অনেক বড় ঘটনা, যেহেতু জুমার দিন সময় বেশি নেওয়া যাবে না, আমি অল্প করে বলছি। অতঃপর অনেক সারাদিন জুমার দিন কারবালার জমিনে সকাল থেকে থমথম পরিস্থিতি চলছে, খণ্ড বিখণ্ড হয়ে যুদ্ধ চলছে, শিবির থেকে বের হচ্ছে এক একজন করে, ইয়াজিদের বাহিনীর সঙ্গে যুদ্ধ করছেন। ইসলাম, ইয়াজিদি ইসলাম আর হুসাইনি ইসলাম, তারা সবাই দাবি করছে তারা ইসলাম। দুই শিবিরের মধ্যে জুমার আজান হলো, আজানের নামাজ হলো। এক নামাজের ইমামতি করলেন ইমাম হুসাইন, আরেক নামাজের ইমামতি করলেন ইয়াজিদের প্রেতাত্মারা। দুই আজানের ধ্বনি এক, দুই আজানের নিয়ম এক, দুই আজানের শব্দ এক, দুই আজানের পরে খুতবা এক, দুই আজানের পরে জুমার নামাজও কি এক। কিন্তু সব কিছু এক হওয়ার পরেও একদল হয়ে গিয়েছে বাতিল, আরেক দল হয়ে গিয়েছে হক। তাহলে বোঝা যায় হক এবং বাতিলের জন্য নামাজ শর্ত নয়, টুপি শর্ত নয়, পাঞ্জাবি শর্ত নয়, পাগড়ি শর্ত নয়। হক এবং বাতিল নির্ণয় করতে হলে ঈমান শর্ত। শর্ত কি? জোরে বলেন, শর্ত কি? ঈমান শর্ত। আপনি নামাজ পড়েন তার মানে আপনি মুসলমান নয়, আপনার টুপি আছে তার মানে আপনি মুসলমান নয়, আপনার পাগড়ি আছে তার মানে আপনি মুসলমান নয়। সেই দিন আজ থেকে 1387 বছর আগে আজকের এই দিনেই এই সময় দুই দলের মধ্যে জুমার নামাজের আজান হয়েছে, দুই দলের মধ্যেই জুমার নামাজ হয়েছে। এক দলের মধ্যে নামাজ পড়েছেন 72 জন, আরেক দলের মধ্যে নামাজ পড়েছেন 21,000 লোক। কত হাজার? পৃথিবীর মধ্যে এমন কি ঘটনা ঘটে গেল, পৃথিবীর মধ্যে এমন কি ঘটনা ঘটে গেল, আমার নবীজি পৃথিবী থেকে বিদায় হয়েছেন 11 হিজরিতে, 61 হিজরিতে এসে সেই কারবালার জমিন প্রতিষ্ঠিত হলো। 50 বছরের মধ্যে এমন কি ঘটনা ঘটে গেল, 21,000 লোকের মধ্যে, এই 21,000 লোকের মধ্যে মাত্র 72 জন পাওয়া যায় ইমানদার, যারা নবীর আওলাদের উপর রক্ত জড়ায়, যারা নবীর রক্তে রঞ্জিত করে, যারা নবীর কলিজার টুকরাকে রক্তে রঞ্জিত করে, তাদেরকে কি আমরা ইমানদার বলতে পারি নাকি? তাদেরকে কি আমরা আশিকে রসুল বলতে পারি? তাদেরকে কি আমরা আহলে বায়াতের মোহাব্বত তাদের অন্তর আছে বলতে পারি? কখনো না। আল্লাহর রসুল বলেছেন, যাদের অন্তরের মধ্যে আহলে বায়াতের মোহাব্বত নাই, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজেই আসবে না, বিফলে যাবে। তাদের নামাজের কোনো দাম নাই, রোজার দাম নাই, টুপির দাম নাই, পাঞ্জাবির দাম নাই, পাগড়ির দাম নাই, দাড়ির দাম নাই। অর্থাৎ আপনি যাই করেন, আপনার অন্তরের মধ্যে আহলে বায়াতের মোহাব্বত নাই, আপনার এই নামাজ আপনাকে জান্নাতে ঢুকাইতে পারবে না। এটা প্রমাণ করে না? প্রমাণ করে কি না? প্রমাণ করে। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন, হে কুফাবাসীরা শুনে রাখো, তোমার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, আমাকে যাওয়ার জন্য রাস্তা করে দাও। আমি কুফা ছেড়ে আমি ইয়েমেনের দিকে চলে যেতে চাই, আমি সিরিয়ার দিকে চলে যেতে চাই, আমাকে যাওয়ার সুযোগ করে দাও। তারা বললেন, না, তুমি যেখানে এসে পৌঁছেছো, হয় তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা, আর না হয় তোমার সঙ্গে আমরা যুদ্ধ করব। ইমাম হুসাইন বললেন, আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আমার জীবন যদি দিতে হয় আমি জীবন দিব, কিন্তু ঈমান দিব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি জীবন দিব, ঈমান দিব না।
কিন্তু আমরা এখন ঈমান দেই, জীবন দেই না। আমরা এখন জীবন দেই না, ঈমান দেই। আমরা ঈমান দেওয়ার জন্য এখন ব্যস্ত হয়ে গিয়েছি। আমাদের এখন লোক পাওয়া যায় আমাদের দেশে। আজ থেকে 1450 বছর আগে নবীজি যে কথা বলেছেন তার বিরুদ্ধে এখনো লোক পাওয়া যায়। অথচ সারা পৃথিবীতে এখন মুসলমানদের সবচেয়ে বেশি সংখ্যা হওয়ার পরও এখনো এমন লোক পাওয়া যায় এজিদকে এজিদ রহমাতুল্লাহ বলে, এজিদকে নামাজি বলে, এজিদকে হাফেজ বলে। অথচ তাদের পিছনে, এই ধরনের আলেমদের পেছনে হাজার হাজার মানুষ ঘুরে। আল্লাহই ভালো জানেন আল্লাহ পাক তাদের জন্য কি রেখেছেন। সকিনা বলতেছিলাম, সকিনা যখন কাঁদতে শুরু করলেন রাতের গভীরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরের মধ্যে কান্নার রোল পড়ে গেল। মহিলারা পর্যন্ত কান্না শুরু করে দিলেন, আমরা কোথায় যাব, কি যাব, কোথায় থাকব। ইমাম হুসাইন বললেন, আল্লাহ যদি তোমাদেরকে বাঁচিয়ে রাখেন তোমরা থাকবে। দেখবে যাদেরকে নিয়ে যাবেন, আমার নানাজির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। নানাজি আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন। আমি যখন এই পানি মোবারক দেখতে পেয়েছি, আমার শহীদের সংবাদ আমি পেয়ে গিয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামী দিন আমি শহীদ হয়ে যাব। সকিনা কাঁদতেছেন আর তাকে সংবাদ দিলেন, তোমার সঙ্গে আমার কি হবে, প্রথম সাক্ষাৎ হবে। অনেক বড় ঘটনা, আমি ছোট্ট করে বললাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বায়াতদেরকে তারা বন্দি করলেন। বন্দি করে তাদেরকে দামেস্কে নিয়ে যাওয়া হলো। এই বন্দি অবস্থায় সকিনাও আছে। বন্দির মধ্যে কে আছেন? সকিনা, তিনিও আছেন। কিন্তু তাদের সকলকে খাবার দেওয়া হয়, পানি দেওয়া হয়, কিন্তু সকিনা এক ফোঁটা পানিও তার মুখের মধ্যে নেন না, যে আমি এই পানি পান করব না। যে পানির জন্য কারবালার জমিনের মধ্যে আমার চাচা আব্বাস শহীদ হয়েছে, যে পানির জন্য আমার ভাই কাশেম শহীদ হয়েছে, যে পানির জন্য আমার ভাই আলী আকবর শহীদ হয়েছে, যে পানির জন্য আমার ভাই শহীদ হয়েছেন, এই পানি আমি পান করব না। বয়স কত? 3 বছর। একদিন 2 দিন তিনি শুধু ইমাম হুসাইনকে ডাকেন, বাবা তুমি বলেছিলে আমার সঙ্গে সাক্ষাৎ করবা। ছোট্ট শিশু যখন এই কথা বলে বলে কাঁদে, তখন পরিবার পরিজনদের কলিজা আর মানে নাকি? শহীদ হয়েছেন নির্মমভাবে। দেহটার উপরে, দেহটা রেখেছেন কারবালায়, মাথাটা নিয়ে এসেছেন দামেস্কের মধ্যে। এই দেহটাকে নিষ্পেষিত করে ফেলেছে। সকিনা বারবার কাঁদছেন, বাবা তুমি বলেছিলে আমার সঙ্গে দেখা করবা, কিন্তু আজকে তো 3য় দিন চলে যাচ্ছে, এখনো তো তুমি আমার সঙ্গে দেখা করো নাই। এমন সময় রাত্র কিছু অংশ যখন অতিবাহিত হচ্ছে, এমন সময় সকিনা চিৎকার করে ডাক দিয়ে উঠলেন, বাবা তুমি এসে গেছো। এই কথা বলেই সকিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকের উপর চুম্বন করতে শুরু করলেন। চুম্বন করতেছে, করতে 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 এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে সকিনার মাথাটা রেখে আর তিনি আওয়াজ করেন না। মাথাটা রেখে এভাবে মাথাটা রাখলেন, রেখে তিনি আর এখন বাবাও বলে না, চুম্বন করে না। পরিবারের মা আরো যারা আছেন, ফুপু, তারা সকলে মিলে সকিনাকে ডাকছে, সকিনা সকিনা বলে ডাকছেন, কিন্তু সকিনার কি নাই, আওয়াজ নাই। সকিনা তার বাবার মাথার উপরে মাথা রেখে পৃথিবীর জমিন থেকে, ইয়াজিদের সেই মজলুম কারাগার থেকে জান্নাতি পাখি হয়ে সকিনা আবার বিদায় নিলেন। এভাবেই
ইসলাম আমাদের কাছে এসেছেন হক এবং বাতিলের পার্থক্য তৈরি করার জন্যই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার জমিনের মধ্যে এই পানি পানি একটি নাম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে দুইটি পথ দেখাই দিয়েছেন। একটা হলো বাতিল, আরেকটা হলো হক। যদি 50 বছরের মধ্যে যদি আহলে বায়াতের মুহাব্বতের লোক যদি 72 জন পাওয়া যায়, তাহলে 1400 বছর পরে এসে আহলে বায়াতের মুহাব্বতের লোক পাওয়া বেশি পাওয়া কি সহজ না কম পাওয়াই দরকার? কোনটা হবে বেশি? আহলে বায়াতের মুহাব্বতের লোক কম। সত্যিকার অর্থে গোটা পৃথিবীর মধ্যে আহলে বায়াতের মুহাব্বতের লোক কমই থাকবে, কারণ জান্নাতের মধ্যে অধিকাংশ মানুষগুলো জাহান্নামেই যাবে, জান্নাতের সংখ্যা অনেক কম। যদি 800 কোটি মানুষ ধরি পৃথিবীর মধ্যে, তার মধ্যে 200 কোটি মানুষ ইমানদার দাবি করে, তার মধ্যে আবার ভাগ আছে। আমরা হলাম হুসাইনি মুসলমান। আমরা কি মুসলমান? জোরে বলুন, আমরা কি মুসলমান? আমরা হুসাইনি মুসলমান। আমাদের অন্তরের মধ্যে, কলবের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম আছে, আহলে বায়াতের মুহাব্বত আছে। আমাদের অন্তরের মধ্যে আহলে বায়াতের আগুন জ্বলে। এজন্য আমাদেরকে এই মুহররম মাস যখন আসে, আমাদেরকে দুইটি পথ দেখায় দেয়, কারা হক আর কারা বাতিল। যাদের অন্তরের মধ্যে ইমাম হুসাইনের প্রেম আছে তারাই হক, তারাই হক। আর যাদের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম নাই, তারা বাতিল। যাদের যত নামাজ, রোজা, হজ, যাকাত যাই থাকুক, তারা কি? বাতিল। এমনও কিছু মানুষ দেখা যায় মুহররম মাস নিয়ে অনেক আলোচনা করে, মুসা আলাইহিস সালামের ঘটনা বলে। মুসা আলাইহিস সালাম তিনি লোহিত সাগর, আরব সাগর তিনি পার হয়েছেন। এই আরব সাগর পার হওয়ার কারণে আল্লাহ পাক তাকে যে বাঁচিয়ে দিয়েছেন, এই জন্য মুসা আলাইহিস সালামের উম্মতেরা রোজা রাখেন। কিন্তু তারা রোজা রাখে, আমরাও রোজা রাখি, রাখি না? যেরকম রাখেন না? আপনারা অনেকে রোজা রেখেছেন না? আজকে আশুরার দিনের রোজা একটা উত্তম রোজা। যারা রাখে তারা এটার মর্যাদা জানে, তারাও রোজা রাখে। নবীজি বলেছেন এটার হকদার আমি বেশি, কারণ মুসা আলাইহিস সালামও নবী, আমিও কি নবী, এই জন্য এটার হক আমার বেশি। আগামী বছর যদি বেঁচে থাকি, তোমাদের মতো আমরা রোজা রাখবো না। হয় একদিন আগে, না হয় একদিন পরে আমরা দুইটা রোজা রাখবো, হয় 9-10 আর না হয় 10-11, এইভাবে আমরা রোজা রাখবো। কিন্তু তারা এখন রোজাই রাখে। রোজা রাখে কার জন্য? মুসা কালিমুল্লাহ, সেই আরব সাগর তিনি পার হয়েছেন, এই জন্য তারা রোজা রাখে। তাদের ভিতরে আরব সাগর পার হওয়ার প্রেম আছে। কিন্তু এদিক দিয়ে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শহীদ করা হয়েছে, যে কারণে প্রেমের আগুন জ্বলার কথা, সেই প্রেমের আগুন তাদের অন্তরের মধ্যে প্রজ্বলিত হয় না। যদি এই প্রেমের আগুন যদি না জ্বলে, মুসা আলাইহিস সালামের এই মোহাব্বত দিয়ে কাল কিয়ামতের দিন আমার রসুলের সামনে দিয়ে শাফায়াত করার সুযোগ হবে না। যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বায়াতের মোহাব্বত যদি থাকে, তাহলে আল্লাহর রসুলের সুপারিশ পাওয়া যাবে। খাজা মাঈনুদ্দিন চিশতি সিঞ্জিরি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, যাদের অন্তরের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিন্দু পরিমাণ প্রেম থাকবে, আর এই প্রেমের অনল থেকে এক ফোঁটা পানি যদি তার চোখ দিয়ে গড়ে পড়ে যায়, এই কারবালাকে কেন্দ্র করে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে যায়, খাজা মাঈনুদ্দিন চিশতি সিঞ্জিরি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর এই আওলাদ তাকে ছাড়া কখনো একটা কদমও জান্নাতের মধ্যে রাখবেন না। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই মুহররমের
যে ডাক, সেই সৌগাত এনেছেন, ইমানের যে সৌগাত আমাদেরকে দিয়েছেন, সেই ইমানের সেই লালন সম্মান আমাদেরকে করা উচিত, আমাদেরকে করা দরকার। এবং ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে হয়, তাহলে আহলে বায়াতের মহাব্বত, তাদের কুরবত আমাদের হৃদয়ে অন্তরে জাগ্রত করা দরকার। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইমাম হুসাইনের সেই প্রেম ভালোবাসা আমাদের সকলের অন্তরের মধ্যে জাগ্রত করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে এই আশুরা উপলক্ষে কামাল্লা দরবার শরীফেও আজকে সারা রাত ব্যাপী আমাদের এখানে আহলে বায়াতের মহাব্বতে আজকে সারা রাত এখানে আমরা অবস্থান করব। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই অবস্থানকে, এই মাহফিলগুলোকে আল্লাহ পাক যেন কবুল করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।